সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। অনলাইন সোর্স আইটির পক্ষ থেকে আমি রঞ্জন কাশ প্রিন্স আজকের এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমাদের ক্লাস আজকে সিএসএস এর 35তম ক্লাস। আমরা আজকে কাজ করব গ্রিড নিয়ে, যে গ্রিড প্রপার্টি কীভাবে কাজ করে, ঠিক আছে, গ্রিড লেআউট কীভাবে কাজ করে। তো আমরা শুরু করে দেই। আচ্ছা, তার আগে আমাদের লাইভ সার্ভারটা অন করলে ভালো হয়। ঠিক আছে, হ্যাঁ, লাইভ সার্ভারটা অন করে নিই আমরা। ওকে, ঠিক আছে, লাইভ সার্ভারটা অন হয়েছে আমাদের। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন এখান থেকে কাজ শুরু করে দেব। আমরা এখানে ফার্স্ট টাইম ক্লাস নেব, একটা ক্লাসের নাম দেবো হচ্ছে আমরা গ্রিড কন্টেইনার, GRI গ্রিড CONTAINE কন্টেইনার। ঠিক আছে, এর মধ্যে আমি নেব হচ্ছে আরেকটা হচ্ছে ক্লাস নেব, সেটার নাম দেবো হচ্ছে আমি গ্রিড আইটেম ডট GRID গ্রিড আইটেম। ঠিক আছে, এই ক্লাসটাকে আমি কপি করব, এখানে আমি 1 দিলাম। আচ্ছা, এই ক্লাসটাকে আমি কপি করব, ঠিক আছে, ডুপ্লিকেট করব। আচ্ছা, নিয়ে এটা আমরা ঠিক করে দিই। 2 3 4 5। ঠিক আছে, তাহলে এখানে আমরা 3টে আইটেম দিলাম, তাই না? ওকে, তাহলে আমরা কাজ শুরু করে দিই। এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি ডিসপ্লেতে আমাদের আউটপুট। এখানে আমরা আরেকটা নিয়ে নিই, সুবিধা হবে। এখানে করে দিই 6। আচ্ছা, যেটা করবো আমরা এখানে কলামগুলো নেব, আমরা কলামের মধ্যে আমাদের আইটেমগুলো থাকবে এখানে। ঠিক আছে, তো এখানে আমরা এসে ধরবো ফার্স্ট টাইম গ্রিড কন্টেইনারকে ডট গ্রিড কন্টেইনার। আচ্ছা, আমরা এখানে ডিসপ্লে প্রপার্টি ইউজ করব। ডিসপ্লে প্রপার্টি আমরা গ্রিড দেবো, গ্রিড ডিসপ্লে প্রপার্টি আমরা এখানে গ্রিড দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা এখানে কয়টা কলাম ইউজ করব সেই হিসাবে আমাদেরকে এখানে প্রপার্টি ভ্যালু ইউজ করতে হবে। আমরা এখানে তাহলে এখন লিখব গ্রিড আচ্ছা, গ্রিড টেমপ্লেট কলাম। ঠিক আছে, গ্রিড টেমপ্লেট কলাম এখানে আমরা ইউজ করব হচ্ছে অটো। আরেকটু বলে নিই আপনাদেরকে আমি, যে এখানে আমি যতটা কলাম ইউজ করব ততবার আমাকে অটো লিখতে হবে। ফার্স্টে এখানে অটো দিলাম, আবার অটো দিলাম, দেন 2টা কলাম কিন্তু বিভক্ত হয়েছে না? দুবার অটো লিখছি, একটা কলাম 2টা কলাম বিভক্ত হয়েছে কি না? আচ্ছা, আরেকবার দেবো অটো, 3টা কলাম বিভক্ত হয়েছে। দেখেন, এই যে 1 2 3 4 5 6, এই যে এটার কলাম, 2টা কলাম, 3টা কলাম, আসলে আমরা দেখতে পাচ্ছি সবাই। তাহলে আমরা এখানে 3টা কলাম আমরা বিভক্ত করবো, তাই না? আশা করি আপনারা জানেন যে হরিজেন্টাল বরাবর যেটা, এটা আমাদের কলাম, আর যেটা আমাদের এই বরাবর যেটা আছে এটা আমাদের রো। ঠিক আছে, আচ্ছা, আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। ব্যাকগ্রাউন্ড দেবো এখানে আমরা হচ্ছে গ্রিন ব্যাকগ্রাউন্ড আমরা অলরেডি দেখতে পাচ্ছি ওখানে ডিসপ্লেতে। এখানে প্যাডিং দেবো এখানে হচ্ছে 10 পিক্সেল। ঠিক আছে, হ্যাঁ, প্যাডিং নিয়েছে। আচ্ছা, এটা আমরা কিন্তু কোথায় দিলাম? এটা কালার ব্যাকগ্রাউন্ডটা কন্টেইনারে, কিন্তু মেন যে কন্টেইনার আছে আমাদের গ্রিডের, সেই কন্টেইনার কিন্তু দিয়েছে। ঠিক আছে, এখন এখানে এসে আমরা আইটেমকে ধরবো, GRID গ্রিড আইটেম, ঠিক আছে, গ্রিড আইটেম। আচ্ছা, এখানে এখন আমি সেট করব যে হচ্ছে বর্ডার, আর এখানে গ্রিড আইটেম ধরার কারণে সবগুলোতে কাজ করবে, কারণ যেহেতু সবগুলো নাম এখন একই আছে বর্তমানে, যে গ্রিড আইটেম নামে সবগুলো ক্লাস নেওয়া আছে। তো এখানে আমরা এখন শুরু করে দিই। তাহলে বর্ডার হচ্ছে আপনার 1 পিক্সেল
সলিড অলরেডি বর্ডার পেয়েছে, ঠিক আছে। বটন সলিড কালার দেব হচ্ছে আমরা এখানে রেড দিয়ে দেখি কেমন লাগে, রেড, ঠিক আছে, রেড দিলাম, ক্লোজ। তারপরে এখানে প্যাডিং দেব, প্যাডিং এখানে দিলাম 10 পিক্সেল, হ্যাঁ প্যাডিং পেয়েছে, ক্লোজ। দেন এখানে আমরা ফন্ট সাইজ দেব, ফন্ট সাইজ 30 পিক্সেল, হ্যাঁ ফন্ট সাইজও পেয়েছে। তারপরে আমরা এখানে কালার ইউজ করব, রেড দিয়ে দেখি, হ্যাঁ দেখা যাচ্ছে সুন্দর কালার হলো রেড কালারটা, ঠিক আছে। আচ্ছা, টেক্সট অ্যালাইন সেন্টার করব, যে আমাদের এই ওয়ার্ড 1 2 3 এই সংখ্যাগুলো যেন মিডিলে আসে, ঠিক আছে। সেই জন্য করবো টেক্সট অ্যালাইন সেন্টার দেবো আমরা, টেক্সট অ্যালাইন সেন্টার আসছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রপার টেবিলগুলো সুন্দরভাবে কাজ করেছে, কোনো প্রবলেম নেই কোডিংয়ের মধ্যে। আচ্ছা, আমরা কিন্তু এখানে আমাদের যে কলামের মাঝে কিন্তু কোনো গ্যাপ দেখতে পাচ্ছি না, তাই না? আমরা গ্যাপ তৈরি করতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে? আচ্ছা, আমরা সেক্ষেত্রে গ্যাপটা তৈরি করে দেখি। আমরা এখানে এখন যেটা করবো, গ্রিড, GRID গ্রিড, কলাম, LUM কলাম, COLUM কলাম, গ্যাপ। এখানে গ্যাপ যদি আমি এখানে দেই 20 পিক্সেল দিয়ে দেখি কাজ করে কিনা, হ্যাঁ দেখেন। আচ্ছা, ক্লোজ করি। আমরা এখন এখানে দেখতে পাচ্ছি সুন্দর, কিন্তু এখানে দুটো কলামের মাঝে কিন্তু গ্যাপ সৃষ্টি হয়েছে না এখানে, যে এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি, এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি। আগে কি আমাদের গ্যাপ ছিল? আচ্ছা, আমরা একবার দেখি এখানে ম্যানেজ করে, দেখেন কোনো গ্যাপ কিন্তু এখন নেই। গ্যাপ আছে কোনো, কিন্তু আমরা গ্যাপ সৃষ্টি করতে চাই, তাহলে এখান থেকে আমরা গ্যাপ সৃষ্টি করে নিতে পারি। হ্যাঁ ঠিক আছে, এই কলামের মাঝে গ্যাপ সৃষ্টি হবে, ঠিক আছে। তাহলে আমরা গ্রিড কলাম গ্যাপ প্রপার্টি ইউজ করে আমরা এখানে গ্যাপ সৃষ্টি করতে পারি, তাই না? আমি যদি এখন চাই যে আমি কলামের মধ্যে গ্যাপ তৈরি করেছি, এখন আমি রোয়ের মধ্যে গ্যাপ তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? এখানে এসে যে GRID গ্রিড রো, আর রো গ্রিড, সরি রো, গ্রিড রো হচ্ছে গ্যাপ, কি করতেছি, গ্রিড রো গ্যাপ, ঠিক আছে। এখানে আমি দিলাম 20 পিক্সেল। দেখেন এখানে কিন্তু রোয়ের মধ্যে গ্যাপ সৃষ্টি হবে, ঠিক আছে। দেখা যাক, হ্যাঁ হয়েছে। তাহলে আমাদের রোয়ের মাঝেও 20 পিক্সেল গ্যাপ সৃষ্টি হলো, আবার কলামের মাঝেও কিন্তু 20 পিক্সেল গ্যাপ সৃষ্টি হয়েছে, তাই না? কলাম, এটা হচ্ছে আমাদের রো। এই জিনিসটা ভালোভাবে বুঝবেন, যে আপনাদের আবার তো মাথা ঘুরে অনেক সময় দেখি যে রো কলাম বা ভার্টিক্যাল হরিজন্টাল। তো এখানে রো হচ্ছে এটা, কলাম হচ্ছে এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা এইটা রো নিচে, যখন আমরা রোতে 20 পিক্সেল দিয়েছি, তখন কিন্তু আমাদের এই রোতে কিন্তু স্পেসটা দিয়েছে আমাদের এখানে 20 পিক্সেল, আর এর আগে ছিল আমাদের কলামে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবেন, কারণ পরবর্তীতে যখন আপনার ওয়েবসাইট তৈরি করবেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাথায় রাখার জন্য, ঠিক আছে। আমরা যদি চাই যে দুটো লাইনের পরিবর্তে আমরা এক লাইনে কোডিং করব, আর এ পর্যন্ত আমরা প্রায় ম্যাক্সিমাম ক্লাসে শেষের দিকে আমরা বিস্তারিত কোড করার পর আমরা কোডগুলো সংক্ষেপে করি। তো এই ক্লাসেও ব্যতিক্রম যাবে না, এই ক্লাসে আমরা সংক্ষেপে দু লাইনে করে আমরা এক লাইনে করার চেষ্টা করব। সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে, এখানে এসে যে যেটা সেট করতে হবে, এখানে আমরা যেটা করব, গ্রিড গ্যাপ, GRID গ্রিড গ্যাপ দেবো এখানে আমরা হচ্ছে 20 পিক্সেল। দেখেন আমার কিন্তু এখন চতুর্দিকে 20 পিক্সেল কাজ করতেছে, কলামও কাজ করছে 20 পিক্সেল, এবং রোতেও কিন্তু 20 পিক্সেল কাজ করতেছে, তাই না? কিন্তু আমি চাচ্ছি কলামে একটু বেশি আমি গ্যাপ রাখতে যাচ্ছি, সেক্ষেত্রে কী করব? সেক্ষেত্রে সাপোজ ধরো আমি হচ্ছে এখানে 40 পিক্সেল ইউজ করব, পিক্সেল। দেখেন এখানে কিন্তু আমার রোতে 20 পিক্সেলের গ্যাপ সৃষ্টি হয়েছে বা তৈরি হয়েছে, এবং কলামে কিন্তু আমার 40 পিক্সেলের গ্যাপ তৈরি হয়েছে, তাই না? 50 পিক্সেল করে দেখি একটু ভালো বোঝার জন্য। দেখেন ঠিক আছে, এখানে গ্যাপের বেশি না, একটু গ্যাপটা বেশি দেখতে পাচ্ছি আমরা। 50 পিক্সেল হচ্ছে আমাদের কলামে, আর রোতে হচ্ছে আমাকে দেখা যাচ্ছে এখানে আমার 20 পিক্সেল। তো এই জিনিসগুলো আসলে মনে রাখবেন। তো সিম্পলি আমি এখন 20 পিক্সেল রেখে দিই স্ট্যান্ডার্ডভাবে দেখার জন্য। হ্যাঁ, এখন চতুর্দিকে আমার তাহলে
20 পিক্সেল কাজ করতে, তাই না? রোতেও 20 পিক্সেল এবং কলামে 20 পিক্সেল। আচ্ছা, আমরা এখানে দেখি আর কি কি ভ্যালু আছে। ডিসপ্লে ইনলাইন গ্রিড যদি আমরা ইউজ করি এখানে, ইনলাইন গ্রিড। আচ্ছা দেখেন, আমরা যদি ডিসপ্লে ইনলাইন গ্রিড ইউজ করি তাহলে আমাদের এটা এরকম দেখাবে। যদি আমাদের কখনো প্রয়োজন পড়ে তাহলে আমরা এভাবে ডিসপ্লে ইনলাইন গ্রিড ব্যবহার করব। ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের আসলে কখন কোনটার প্রয়োজন পড়বে তখন সেটা বুঝতে পারবো যে এটা আমার এখন যদি এরকম যদি কোনো একটা আমাদের সার্কেলের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে, বা বক্সের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাকে ডিসপ্লে ইনলাইন গ্রিড ইউজ করতে হবে, তাই না? ইনলাইন গ্রিড যদি ইউজ করি তাহলে এই ধরনের আমরা একটা ফিচার পাবো। তো আমরা যেহেতু পুরো বক্স নিয়ে কাজ করবো এই জন্য আমরা ডিসপ্লেটা জাস্ট দেখাইলাম, আমি গ্রিডই রেখে দিচ্ছি। আচ্ছা, এই যে আগের মতো চলে আসছে আবার, ঠিক আছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমার এই যে কলামটা আছে বা 1 নম্বর আইটেম যেটা আছে এটা আমি এই পর্যন্ত আনতে যাচ্ছি, তাই না? যদি আমি এই পর্যন্ত আনতে চাই সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে? সেক্ষেত্রে আমাকে একটু ভিন্নভাবে কাজ করতে হবে। সেটা কীভাবে করবে দেখেন, এখানে এসে আমি চেঞ্জ করে দিব, এখানে একটা ক্লাস নেব এক্সট্রা আইটেম ঠিক আছে, আইটেম 1, ঠিক আছে। একটা ক্লাস নিলাম, এখানে আমি এখানে এসে ওটাকে ধরবো যে ডট আইটেম 1, এখানে দেব গার্ড কলাম গ্রিড জি, গ্রিড কলাম হচ্ছে স্টার্ট 1, যেহেতু আমি 1 আইটেম এখানে কাজ করতেছি এখানে আমি 1 দেব, ঠিক আছে। সরি, গার্ড কলাম আমি ভুল গেছি, আমার এখানে এটা হবে না, এই জন্য কাজ করতেছে না। স্টার্ট, ঠিক আছে। এখানে স্টার্ট আমার কোন কলাম থেকে শুরু হবে? 1 নম্বর থেকে। অলরেডি মার্ক হয়ে গেছে 1 নম্বর কলামটা, কিন্তু কারণ আমি 1 নম্বর কলামকে আমি অলরেডি ধরে ফেলছি এখানে, তো 1। তো এখানে আমার স্টার্ট 1 থেকে হবে, তাই না? এখান থেকে হবে, এটা কোন পর্যন্ত যাবে? আমার এই পর্যন্ত আসবে, তাই না? আচ্ছা, ক্লোজ করে দিই এটা। তারপর এখানে দেবো আমি গ্রিড কলাম ইন্ট, ঠিক আছে। গ্রিড কলাম ইন্ট যদি আমি দিই 3 পর্যন্ত, এই পর্যন্ত 3, তাই না? তাহলে আমি এখানে 3 সেট করি। দেখেন এই যে কলামটা আমার 3 পর্যন্ত আসছে না, দেখা যাচ্ছে? আমার 1 নম্বর আইটেম যেটা আছে এটা অনেক বড় হয়েছে না, বরাবর গিয়েছে, এটা বড় হয়েছে, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? তাহলে আমি স্টার্ট করলাম আইটেম 1 এই পর্যন্ত আসবে, 3 পর্যন্ত আসবে, এবং আমি এখানে 3 দিলাম ইন্ট, স্টার্ট হলো 1 থেকে এবং 3 এ গিয়ে ইন্ট হলো, তাই না? তাহলে আমার এটা এই পর্যন্ত চলে আসছে। সাপোজ আমি চাচ্ছি এটা আরও বড় করব, তাই না? তাহলে পুরো লাইনটা আমার 1 নম্বর আইটেমটা থাকবে। তাহলে এখানে এসে আমি 4 যদি করে দিই, দেখেন তাহলে আমার কিন্তু পুরো আইটেমটাই কিন্তু 1 নম্বর আইটেমটা কিন্তু পুরো উপরে হেডিং বলি, যেটা হেডিংয়ের মতো চলে আসছে, তাই না? পুরো বক্সটা একটার মধ্যে আছে, যে ইন্ট হয়েছে কত থেকে 4-এ গিয়ে, তাহলে আমি পুরো বক্সটা নিয়ে নিচ্ছি এখানে। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন যদি আমি চাই যে 2 নম্বর কলামটাকে আমি একটু বড় করতে চাই, সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, এখানে এসে আমি আবার সেমভাবে আইটা নেব, আইটেম 2, ঠিক আছে। এখানে এসে তাকে ধরবো ডট আইটেম 2, ঠিক আছে। তারপরে এখানে এসে আমি যেটা করবো এখন, এখানে এসে যে গ্রিড কলাম স্টার্ট দেব হচ্ছে আমার এখানে 1, গ্রিড কলাম স্টার্ট হচ্ছে আপনার ইন্ট হবে, এখানে ইন্ট দিলাম হচ্ছে আমি এখানে 3। দেখেন এই পর্যন্ত আসছে না? তো 1 নম্বর যেটা কলাম ছিল আমাদের, আমরা হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত পুরো স্পেসটাই নিয়েছি, আর যেটা আমাদের 2 নম্বর আইটেম হলো যেটা আমাদের, সেটা হচ্ছে আমরা এই পর্যন্ত নিয়েছি, তাই না? পর্যন্ত আসছে না? আচ্ছা, আমরা এখানে চেঞ্জ করে দেখি, তো এটা কিন্তু পুরো লাইন জুড়ে আসছে, যে উপরে যে কলামটা আছে ফুল উইড জুড়ে নিয়ে আছে, নিচেরটাও কিন্তু সেমভাবে কিন্তু আছে, ঠিক আছে। তো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু কলাম ইচ্ছা মতো নিতে পারি। আবার আমি এখানে 1-2 ইউজ করেছি, আপনি আপনাদের মতো ইচ্ছা মতো যে কোনো প্রয়োজনীয় কন্টেন্ট এখানে ইউজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমি 3 দিয়ে রাখলাম, এখানে ক্লোজ করলাম।
আচ্ছা, এখন একটু আমি কাজ করব, সেটা হচ্ছে যে এখন আমি শুধু 1 নম্বর আইটেমটাকে নিয়েই কাজ করতে যাচ্ছি, তাহলে আমার 2 নম্বর আইটেমের প্রয়োজন নাই। ঠিক আছে, তো এখানে এখন যেটা করব, আমি এখানে এসে আপনার কলাম, আচ্ছা এখানে আমি করে দিলাম হচ্ছে রো। ঠিক আছে, এখানে এসেও আমি রো করে দিচ্ছি, রো। এখন দেখেন এখানে কিন্তু দেখেন কলামের দিক কিন্তু বাড়তেছে না, বাড়ছে কিন্তু রোর দিক কিন্তু বাড়তেছে। ঠিক আছে, আমার যে কন্টেন্টটি আছে, আইটেমটি আছে 1 নম্বর আইটেমটি, এটা কিন্তু আমার কলামের দিক বাড়তেছে না, বাড়ছে কোন দিকে, রোর দিকে। কারণ এখানে আমি গ্রিড রো স্টার্ট 1 দিয়েছি এবং গ্রিড রো ইন্ট দিয়েছি 4। ওটা বুঝতে পারছেন? তা আমার হচ্ছে রো বরাবর বাড়তেছে। ঠিক আছে, আচ্ছা আমরা এখন এখানে আইটেমটি রাখতে চাচ্ছি না, এর জন্য এখান থেকে রিমুভ করে দেব, রিমুভ হয়ে গিয়েছে। তো এখন এখানে আমরা 3টে অটো ইউজ করেছি, 3টে অটো ইউজ করার কারণে আমাদের ব্রাউজার অটোমেটিকলি 3টে কলাম তৈরি করে দিয়েছে, তাই না? কিন্তু আমরা যদি এখন নিজে থেকে যদি উইডথ সেট করতে চাই তারপরেও পারবো, কিন্তু এখানে 3টে অটো ইউজ করার কারণে ব্রাউজার অটোমেটিকলি 3টে কলাম তৈরি করে ফেলছে। ঠিক আছে, যে আমাদের কোনো কিছু করতে হয়নি, জাস্ট শুধু আমরা 3টে অটো দিয়েছি। কিন্তু আমরা যদি মনে করি আমরা উইডথগুলো নিজে সেট করবো নিজেদের পছন্দ অনুযায়ী, তারপর আমরা এখানে করতে পারবো। আচ্ছা, আমরা এখানে তাহলে উইড একটু সেট করে দেখি, সব এখানে ক্লোজ করে দিয়ে এখান থেকে আচ্ছা পুরোটা কেটে দিই, প্রথম থেকে আবার সেট করব। সাপোজ দেখা যাচ্ছে এখানে আমি 50 পিক্সেল সেট করলাম, 50 পিক্সেল সেট করলাম প্রথমে। ঠিক আছে, চলে হয়ে গেছে। তারপর মিডিল রাখলাম অটো, শেষে দিলাম আমি 100 পিক্সেল। তাহলে আমার কি হলো, প্রথমে আমার প্রথম আইটেম যেটা আছে এই কলামটি, সেটা হচ্ছে আমার 50 পিক্সেল দেখতে পাচ্ছি। আর মিডিলে আমার কী দেওয়া আছে, অটো। মিডিলে কী দেওয়া আছে, আমার অটো দেওয়া আছে না এখানে, যে অটো আমার হচ্ছে মিডিলে কলামটা আছে। আর শেষে যে কলামটা আমার আছে সেটা হচ্ছে কি আমার 100 পিক্সেল দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের প্রয়োজন মতো উইড আমরা সেট করে নিতে পারছি, তাই না? যে যেখানে যে আমরা ভ্যালুটি ইউজ করবো সেখানে সেই ভ্যালুটি দেখাবে, তাই না? তো এই কারণে আমরা এখানে ইচ্ছা করলে কম বেশি করে নিতে পারি। এখানে যদি আমি সাপোজ মনে করি 80 দেবো, দেখেন 80 দেখাচ্ছে, এর থেকে একটু বেশি এটা, তাই না? এখানে যদি আমি আবার 80 ইউজ করতে চাই, সরি 580 হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, দুপাশে তাহলে আমার সমান থাকছে 80 পিক্সেল এবং মাঝখানে অটো। আচ্ছা, আমরা যদি এখন ইচ্ছা করি এখানে রোরও আমরা হাইট বাড়াতে চাই, ঠিক আছে, সেখানে আমরা এখানে কি করতে পারি, এখানে সবগুলো আমি অটো করে দিচ্ছি, অটো অটো অটো। ঠিক আছে, এখন এখানে এসে নিচে এখানে দেবো আমরা গ্রিড টেমপ্লেট রো। ঠিক আছে, গ্রিড টেমপ্লেট রো এখানে দেবো হচ্ছে আমি 100 পিক্সেল অ্যান্ড 200 পিক্সেল। ঠিক আছে, হ্যাঁ এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কি এখানে গ্রিড টেমপ্লেট রো, এখানে গ্রিড টেমপ্লেট রোতে আমাদের 100 পিক্সেল কাজ করতেছে, হ্যাঁ করতেছে। এখানে এসে 200 পিক্সেল, হ্যাঁ কাজ করতেছে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন ব্যাপারটা একটা, যে মানে প্রথম কলম যেটা কাজ করতেছে 100 পিক্সেল দেখতে পাচ্ছি, এবং দ্বিতীয় কলম যেটা কাজ করছে আমাদের এখানে হাইট হিসেবে হাইট বাড়ছে এখানে আমাদের কত, যে হচ্ছে 200 পিক্সেল, তাই না? আর উপরের লাইনটাতে আমাদের 1 2 3 আইটেমটাতে আমাদের বাড়ছে কত, আমাদের 100 পিক্সেল, এবং নিচে যে কলমটি আছে এখানে হাইট বাড়ছে কত আমাদের এখানে, যে 200 পিক্সেল। ঠিক আছে, আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা আরেকটা রো বাড়ায় দেখবো, তার আগে একটু আমরা 1 পিক্সেল বর্ডারটা ঠিক করে পিক্সেল করে দিই, ভালো ক্লিয়ার বুঝতে পারবো তাহলে মনে হচ্ছে। হ্যাঁ একটু ক্লিন বোঝা যাচ্ছে, ভালো ডিপলি হয়েছে। তো এখানে আমি সাপোজ আরেকটা আমি বাড়াবো। ঠিক আছে, এখানে দিলাম আমি এটা 7 নম্বর কলম দিলাম, কলম নম্বর 7। তো এখানে দেখা যাচ্ছে খেয়াল করে যে এখানে আমি 100 পিক্সেল অ্যান্ড 200 পিক্সেল দিয়েছি, এটা আমার উপরের কলমে কাজ করতেছে। ঠিক আছে,
উপরে কাজ করতেছে এবং 200 হচ্ছে নিচে কাজ করতেছে। কিন্তু আমার ডিফল্ট হবে যে 3 নাম্বার 7 নাম্বার যে কলাম এটা এখানে যেটা আছে এখানে কিন্তু কাজ করতেছে না, কিন্তু করতেছে এখানে কিন্তু জাস্ট ডিফল্ট যেটা থাকে সেটা কিন্তু আছে, তাই না? এখানে যদি আমি সেট করতে চাই, এখানে যদি আমি সেট করি সেক্ষেত্রে এখানে দেখি কী হয়। আমার এখানে আমি দিলাম 300 পিক্সেল। দেখেন এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমার তখন কাজ করছে। তার মানে বুঝে নিতে হবে যে এই 100 পিক্সেল প্রথমটার ভ্যালু, 200 পিক্সেলটা হচ্ছে আমার দ্বিতীয়টার ভ্যালু, এবং দ্বিতীয় কলামের ভ্যালু, এবং হচ্ছে 300 পিক্সেলটা হচ্ছে আমার 3 নম্বরের ভ্যালু, ঠিক আছে, তৃতীয় কলামের ভ্যালু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো রো হবে এটা 1 নম্বর রোতে 100 পিক্সেল এবং 2 নম্বর রোতে হচ্ছে আপনার 200 পিক্সেল এবং 3 নম্বর রোতে আপনার হচ্ছে 300 পিক্সেল, ঠিক আছে। এবং দেখেন এখানে সেভাবে কাজ করতেছে। এটা 100, এটা একটু ছোট, এটা একটু বড়, তার থেকে বড় হচ্ছে এটা। তো 1 নম্বর রো, 2 নম্বর রো এবং 3 নম্বর রো, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু ভালোভাবে ক্লিয়ার হয় না, এটা হচ্ছে রো কিন্তু, ঠিক আছে। রোয়ের যে হাইট বাড়াচ্ছি বা রোয়ের এরিয়া বাড়াচ্ছে কিন্তু আমরা এই যেখানে পিক্সেল সেট করে, বুঝতে পারছেন? রো 1 নম্বর রো, 2 নম্বর রো, 3 নম্বর রো, ঠিক আছে, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর রো। তো আমরা এখানে এসে যেটা করতেছি আমরা এখানে 300 পিক্সেল দিয়েছি, তাই না? এই রোটাতে আমরা কী করছি এখানে, যে এই যে এই লাইনটা যেটা আছে এখানে পুরো লাইনটাই আমাদের 100 পিক্সেল, দ্বিতীয় লাইনটা হচ্ছে আমাদের 200 পিক্সেল, এবং 3 নম্বর লাইন যেটা রো আছে আমাদের এখানে সেটা হচ্ছে আমাদের 300 পিক্সেল। এটা কলাম রো গুলাই ফেলিয়েন না। তো এটা হচ্ছে আমাদের রো, ঠিক আছে। রোয়ের আমরা এরিয়া বাড়াচ্ছি বা হাইট বাড়াচ্ছি, ঠিক আছে, বুঝতে পারছেন? আশা করা যায়। আচ্ছা, এখানে এখন আমি রোগুলো রাখতেছি না, রোগুলো এখন এটা আমি কেটে দেবো এখান থেকে, ঠিক আছে। রোগুলো এখানে কাটার পরে, আচ্ছা, রোগুলো কেটে দিলাম। এখানে আমি ম্যানুয়ালি ফিক্সড করে দেবো এখানে আমার সাইজগুলো 50 পিক্সেল করে দিচ্ছি আমি। 50 পিক্সেল, ঠিক আছে, অ্যান্ড 50 পিক্সেল, ক্লিয়ার। আচ্ছা, আমি এখন চাচ্ছি না, আচ্ছা এখন আমি রাখতে যাচ্ছি না আমার 7 নম্বর এখান থেকে ডিক্টোরে রাখতে যাচ্ছি না আমি ক্লাসটা, এখান থেকে ক্লাসটা আমি উঠাই দিচ্ছি এটা এখন, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর চলে আসছে। আচ্ছা, এখানে কন্টেনারে আমরা আরেকটা প্রপার্টি ইউজ করবো, সেটা হচ্ছে আমরা জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে এখানে আমরা দিব হচ্ছে স্পেস ইভিলি, ঠিক আছে, স্পেস জাস্টিফাই কন্টেন্ট, হ্যাঁ ঠিক আছে, স্পেস ইভেন্ট, ঠিক আছে। হ্যাঁ, এই যে আমাদের জাস্টিফাই কন্টেন্টে আমরা যখন ভ্যালু হিসাবে আমরা যখন ইউজ করব স্পেস ইভেন্টলি, তখন আমাদের কী হবে, এটা যে অটোমেটিক সেন্টারে চলে আসবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অটোমেটিক সুন্দর সেন্টারে চলে আসছে, কিন্তু চলে আসছে না সেন্টারে। আচ্ছা, আর কী ভ্যালু আছে আমরা একটু চেক করে দেখি। স্পেস বিটুইন দিয়ে কী হয় দেখি একটু। আমরা এখানে স্পেস বিটুইন দেওয়ার ফলে এখানে আমাদের যখন আমরা জাস্টিফাই কন্টেন্টের ভ্যালু ইউজ করব, জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টির ভ্যালু যখন আমরা স্পেস বিটুইন ইউজ করবো, তখন দেখেন যে এটা আমাদের একদম রাইট সাইডে চলে আসতেছে এবং লেফট সাইডে এবং পুরো সেন্টারে চলে আসছে, তাই না? আচ্ছা, এর আর কি আছে দেখি একটু আমরা। জাস্টিফাই স্পেস আর কি আছে দেখি একটু। স্পেস বিটুইন দেখলাম আমরা। আচ্ছা, স্পেস অ্যারাউন্ডটা একটু দেখি। স্পেস অ্যারাউন্ড বলতে এটা একটু স্পেসটা বেশি নেবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা স্পেস মানে যে এই যে ঘরগুলো যে আছে বক্সগুলো, বক্সের স্পেসটা বেশি নেবে আর কি নর্মালের থেকে। তো এখানে আমরা যদি যখন এখানে যদি আমরা এসে সেন্টার করে দিই, সরাসরি সেন্টার যদি করি, দেখেন সরাসরি সেন্টারে চলে আসছে কিন্তু। তাহলে এটা আমাদের এইভাবে কাজ করতেছে এই ভ্যালুটি, যে জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টির ভ্যালু সেন্টার দিলে আমাদের এটা মিডিলে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এখানে চাই সেন্টারের পুরোটা প্রথমে রাখতে যাচ্ছি, এখানে রাখবো আমি, তো সেক্ষেত্রে আমরা কী করবো, স্টার্ট যখন করবো তখন আমাদের এটা প্রথমে চলে আসবে, তাই না? যখন আমরা এন্ড করবো, এন্ডে যখন দেবো আমরা, দেখেন
তখন কি হয়েছে আমার এটা যে এন্ড মানে একদম শেষে চলে গেছে, কিন্তু রাইট সাইড চলে গেছে। যখন সেন্টার করব তখন আমাদের সেন্টারে চলে আসবে। যখন স্টার্ট করব তখন প্রথমের দিকে থাকবে। যখন এখানে আমরা এন্ড দেব মানে শেষে চলে যাবে, ঠিক আছে। তো এখানে আমি এখন কোনো জাস্টিফাই কন্টেন্ট রাখতে যাচ্ছি না, ভ্যালু এখানে আমি এটা পুরো কেটে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে এসে আমি সব অটো করে দেবো আবার আগের মতো, অটো 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 অটো, ঠিক আছে। আবার আগের মতো আমাদের সব কিছু হয়ে গিয়েছে। এখন আমি এখানে কন্টেইনারে, এই যে একটা কন্টেইনার, পুরোটাই এটা একটা কন্টেইনার কিন্তু, ঠিক আছে। কন্টেইনার সম্পর্কে আরও ভালোভাবে বুঝবেন যখন আমরা প্রজেক্ট করব। আশা করা যায় নেক্সট 2-1টা ক্লাস পরে আপনাদের প্রজেক্ট শুরু হয়ে যাবে। তো আপনারা কন্টেইনার কি জিনিস, প্রজেক্ট যখন শুরু করতেন ভালোভাবে বুঝতে পারবেন। তো জাস্ট সিম্পল আজ একটু দেখেন যে কন্টেইনারের কাজটা কি। পুরোটা একটা কন্টেইনার, ঠিক আছে। এই কন্টেইনার এখানে আমি হাইট সেট করব, হাইট দেবো এখানে আমি 400 পিক্সেল, হাইট এখানে দিলাম কত 400 পিক্সেল, হ্যাঁ ওকে ঠিক আছে। আর আচ্ছা এখানটা ব্যাপার সেট করলাম, এটা আমি অটোটা সেভ দিই তো। আচ্ছা আর এখানে সেট করব আমি টেক্সট অ্যালাইন, সরি টেক্সট কন্টেন্ট সেন্টার, অ্যালাইন কন্টেন্ট সেন্টার, এএলআই যেন অ্যালাইন বান্ডেল খুলে আছে, সরি এখানে তাহলে হবে এএলআই অ্যালাইন কন্টেন্ট সেন্টার। দেখেন তাহলে এখানে যখন আমি অ্যালাইন কন্টেন্ট সেন্টার দিচ্ছি, আমার এখানে যত কন্টেন্ট থাকবে সম্পূর্ণ কন্টেন্ট আমার সেন্টারে চলে আসবে, তাই না। আর এটার যে হাইট, এই যে কন্টেইনার বলতেছিলাম, এই পুরোটা একটা কন্টেইনার, ঠিক আছে। আর এই কন্টেইনারের হাইট আমি ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারি। এখানে কন্টেইনার এই যে এখান থেকে যেখান থেকে শুরু করে এই পর্যন্ত যে আমাদের পুরো ডায়লগ বক্সটি আছে, এটা একটা কন্টেইনার। তো আমরা যখন সরাসরি প্রজেক্ট করব তার পরবর্তী ক্লাসে বা আরও একটা ক্লাস পরে যখন প্রজেক্ট শুরু করব আমরা, তখন আপনারা বুঝবেন যে কন্টেইনার ব্যবহারটা কি। আর যখন আপনার ফুল একটা ওয়েবসাইট তৈরি করতে যাবেন, আপনার কন্টেইনারের ব্যবহার অবশ্যই আপনাকে লাগবে। কন্টেইনার ছাড়া আপনার ওয়েবসাইট তৈরি করতে পারবেনই না, কন্টেইনার মাস্ট বি প্রয়োজন পড়বে, ঠিক আছে। আচ্ছা এখানে আমি অ্যালাইন কন্টেন্ট জন্য আমি সেন্টার দিয়েছি, সেন্টারে গিয়েছি। এখানে যদি আমি ইন্ড ইউজ করি, দেখি ইন্ড দিলে কোথায় যায়। যখন আমি ইন্ড ইউজ করতেছি তখন এটা আমার নিচে নেমে এসেছে, তাই না। যখন এখানে আমি স্টার্ট ইউজ করব, স্টার্ট ইউজ করবো, তখন কিন্তু আমার এটা উপরে চলে যাচ্ছে, কিন্তু উপরে চলে যাচ্ছে না। আচ্ছা আর যখন আমি এখানে আবার ইউজ করব হচ্ছে আপনার স্পেস বিটুইন জন্য ইউজ করব, তখন দেখেন যে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, যে টপে এবং বটমে থাকে, তাই না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এ পর্যন্ত যে গ্রিড লেআউট কীভাবে ব্যবহার করতে হয় এবং গ্রিড লেআউটের প্রপার্টি ভ্যালু কী কী আমরা ইউজ করতে পারি এবং কোন প্রপার্টি ভ্যালু কী কাজ। তো এগুলো মনে রাখবেন অবশ্যই। আবার বলতেছি আমরা আর 2-1টা ক্লাস পরে অবশ্যই ডিরেক্ট আমরা প্রজেক্টে চলে যাব। তো এই জন্য মোটামুটিভাবে HTML CSS যদি আপনার কোনো গ্যাপ থাকে বা কোনো টিউটোরিয়াল ঠিক মতো দেখেন নাই, ওই টিউটোরিয়াল দেখে নেবেন। ডিরেক্ট যখন প্রজেক্ট করবো, প্রজেক্ট মানে কি, যখন ওয়েবসাইট তৈরি করবো আমরা, তখন কিন্তু আপনারা কিন্তু ভুলে যাবেন, কিন্তু যদি ভুলে যান, সরি যখন ডিরেক্ট আমরা ওয়েবসাইট তৈরি করবো মানে ডিরেক্ট প্রজেক্টের জন্য আমরা যাব প্রজেক্টে, তখন কিন্তু আপনারা কিন্তু মানে যদি আগে কোনো গ্যাপ থাকে বা ঠিকমতো ক্লাস করেন নাই, সেক্ষেত্রে কিন্তু আপনারা পারবেন না, কিন্তু তখন মাথা কিন্তু কাজ করবে না। এই জন্য যদি আগের কোনো ক্লাস যদি আপনাদের কম দেখে থাকেন বা সময় দেন নাই, ওই ক্লাসগুলো ঝালাই করে নেন। এই ক্লাস ওভারভিউ করার পরে যদি সময় পান, তাহলে ওই ক্লাসে ঝালাই করে নেবেন। ঝালাই বলতে পুনরায় দেখবেন, ঠিক আছে, যাতে কোনো গ্যাপ না থাকে। আসলে কোডিং সেক্টর ক্রিয়েটিভ সেক্টর, এই সেক্টরে আপনাকে মনোযোগ সহকারে কাজ করতে হবে, মনোযোগ সহকারে কাজ শিখতে হবে। মনোযোগ সহকারে কাজ শেখার পরে আপনাকে ভালোভাবে প্রিপেয়ার্ড হতে হবে কাজ করার জন্যে। তারপরে আপনি এখান থেকে কাজ করতে পারবেন বা বিভিন্ন মার্কেট প্লেসে যাইতে পারবেন। যদি আপনি কোডিং, এক কথায় কোডিং মানে কি, যে কোনো সেক্টরে ক্রিয়েটিভ সেক্টর, যেমন হচ্ছে আপনার ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, এই ধরনের সেক্টরগুলো আপনার ক্রিয়েটিভ হতে হবে। যদি আপনি শুধুমাত্র মনোযোগ শুধু কোডিংয়েই দেন, তবে আপনি এখানে সফলতা পাবেন।
আর যদি এখানে কোডিং বাদে অন্য কোথাও মনোযোগ দেন তাহলে আপনার দ্বারা সফলতা এখানে সম্ভব হবে না। জাস্ট শুধু আপনার টাকা পয়সা নষ্ট হবে এবং টাইম স্পেন্ড হবে, এছাড়া কিছুই না। আমি আবার বলতেছি, আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে কোডিংগুলো করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন, কারণ সামনে আমরা লাইভ প্রজেক্ট করব। এছাড়া কিন্তু প্রবলেমের মধ্যে পড়বেন। আর যদি এর আগে ফাঁকি দিয়ে থাকেন আমার ক্লাসে আমি বারবার বলার পরও, তাহলে যে যখন প্রজেক্ট করব তখন বুঝতে পারবেন যে আপনারা কোথায় ফাঁকি দিয়েছেন। তো এই জন্য বলতেছি, আপনারা শুধু মনোযোগ দিবেন কোডিংয়ের দিকে, অন্য কোনো দিকে মনোযোগ দেন তাহলে আপনি কিন্তু কোডার হতে পারবেন না। কোডিং কিন্তু ভিন্ন জিনিস। যেখানে একটা ডট মিসিংয়ের কারণে পুরো ওয়েবসাইট ইরর দেখায়, যেখানে একটা ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা অক্ষর যদি আপনার মিসিং থাকে, এ বা বি বা জেড, যে কোনো একটা অক্ষর যদি মিসিং থাকে সেখানে পুরো আমাদের আউটপুটটা শো করে না, ওই প্রপার্টির বা ওই ভ্যালুর, ঠিক আছে স্যার, ওই প্রপার্টির কোনো আউটপুট আমাদের শো করবে না, বা ভ্যালুর কোনো আউটপুট শো করবে না, শুধু একটা ছোটো ভুলের কারণে। বা আমরা যদি উল্টাপাল্টা ক্লাস নেই বা উল্টাপাল্টা আইডি ধরি, সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না। তো এটা ক্রিয়েটিভ সেক্টর, আপনি যদি এই সেক্টরে কাজ করতে করতে ওইদিকে অন্য কোনো দিকে মনোযোগ দেন তাহলে কিন্তু এখানে আপনার দ্বারা সফলতা সম্ভব না। আর আপনি যদি অন্য কোনো দিকে সময় দিয়ে থাকেন তাহলে বুঝে নেবেন আপনার দ্বারা এখানে আর সফলতা সম্ভব না। অন্যদিক বলতে কী বোঝাচ্ছি, ডিরেক্ট বলেই দিই, অন্যদিক বলতে দেখা যাচ্ছে আপনি কোডিং করতেছেন, কোডিংয়ের সময় আপনাকে ডিস্টার্ব দিচ্ছে, বা আপনি চ্যাটিং করা নিয়ে ব্যস্ত, কোডিংও করতেছেন, ভিডিও দেখতেছেন, আবার চ্যাটিংও করতেছেন, আপনার দ্বারা তাহলে সম্ভব হবে না। আপনি যদি কোডিং করতে বসেন অবশ্যই আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের যত চ্যাটিং সফটওয়্যার আছে বা যত আপনার অ্যাপস আছে সোশ্যাল মিডিয়া টাইপের আপনাকে অফ রাখতে হবে, তবে আপনি কোডিং হতে পারবেন, এছাড়া কিন্তু সম্ভব না। সময় শুধু এই দিকেই দিতে হবে, তবেই এই দিকে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ছিল আমাদের লেআউট গার্ডনে কীভাবে কাজ করবো আমরা, লেআউট গ্রিড নিয়ে কীভাবে আমরা কাজ করব। তো এটা আমরা আজকে শিখলাম। তো পরবর্তীতে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।